সালটা ১৯৯৬। এলাহাবাদ সিভিল সিলেকশন বোর্ডের ইন্টারভিউ প্যানেলের সামনে বসে রয়েছে একটি ২২ বছরের ছেলে। প্রশ্ন উত্তর শুরু হলো। আপনি বিএসসি মেডিকেল সায়েন্স, পাশাপাশি ইংরাজিতে এমএ করেছেন, টেবিল টেনিসে ন্যাশনাল লেভেলের পদক রয়েছে আপনার, এমনকি ক্যারাটেও একাধিক পদক জিতেছেন, সিডিএসে অল ইন্ডিয়ার বেসিসে র্যাঙ্ক করেছেন, আপনি বুদ্ধিমান, পাশাপাশি এইসব ডিগ্রি নিয়ে আপনি যে কোনো ভালো চাকরি পেতে পারেন। আর্মি জয়েন করতে চান কেন? পরমবীর চক্র পাওয়ার জন্য স্যার। প্রায় ৩ বছর পর পয়েন্ট ৪,৮৭৫ কার্গিল, ওয়ান অফ দ্য টাফেস্ট পয়েন্ট অফ কার্গিল। দুটো ব্যাটালিয়নের পুরো সৈনিকরা হয় আহত, নয়তো নিখোঁজ, না হলে মারা গেছেন। অথচ এই একটা পয়েন্ট ফেরাতে না পারলে কার্গিল বিজয় অসম্ভব। পাকিস্তানি সৈন্যরা উঁচুতে বসে সেলিং করছে, যার জবাব খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথায় হাত অফিসারদের। উপায় আছে। এই অসম্ভবকে সম্ভব করতে ডাক পড়ল যার, তার নাম বিক্রম বাত্রা। ১৩ জেকের রাইফেল এর আগে পয়েন্ট ৫,১৪০ জিতে ফিরেছেন। সাক্ষাৎ মৃত্যুর আলিঙ্গন থেকে ফিরে এসে কার্গিলে উপস্থিত একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, এ দিল মাঙ্গে মর। বিক্রম বাত্রা জানতেন এখান থেকে আর ফেরা যাবে না। ২৯শে জুন ৪,৮৭৫ বেরোনোর আগে এক সিনিয়র অফিসার এগিয়ে এলেন। জানতেন এই ছেলেটা হয়তো আর ফিরবে না। ঘর মে ফোন করলে বিক্রম, ওকে স্যার। ফোন এলো হিমাচল প্রদেশের পালমপুরে। হ্যালো মা, কন লাভ? হ্যাঁ মা, कैसा है तू? फिक्र मत कर, मैं फिट हूँ। फ़ोन धरलेन बाबा, शिक्षक बाबा। तू लौटेगा ना बेटा? हाँ पापा, मैं ज़रूर लौटाऊँगा। या तो हाथ में तिरंगा झंडे लिए लहराते हुए, नहीं तो तिरंगा में लपेटे हुए, लेकिन मैं आऊँगा ज़रूर। অবাক হয়ে গেল পাশে দাঁড়ানো অফিসার। এরা কি ধাতু দিয়ে তৈরি? না পয়েন্ট ৪,৮৭৫ আর ইম্পসিবল নয়, মাত্র 10 দিনের ব্যবধান। हमारे लड़के इतने जोश में थे कि उन्होंने कुछ सोचा ही नहीं। उनके मन में सिर्फ एक ही होप थी, एक ही उनके एम था, एक ही उनका मुद्दा था कि हमें 5140 कुछ भी हमें कैप्चर करना। सबसे बड़ी बात, जिन्होंने भी जो यहाँ पे हमारे भाई लोग शहीद हुए हैं, उन्होंने देश के लिए जान दी है, और मैं यही करूँगा कि उनके घर वालों को शांति मिले, और हमारी तरफ से, हमारी इंडियन आर्मी की तरफ से जो कुछ भी बन सकता होगा, विल डेफिनेटली डू दैट फॉर देम। পয়েন্ট ৪,৮৭৫ ভারতীয় পতাকা উড়ছিল। নিচে হাসি মুখে ঘুমিয়েছিল একটা ২৪ বছরের ছেলে, যার শরীর দিয়ে রক্ত বেরিয়ে মাটি ভিজিয়ে দিয়েছিল। কথা রেখেছিল বিক্রম। কয়েকদিন পর পালমপুরে ফিরেছিল তিরঙ্গাতে শরীর জড়িয়ে। হ্যাঁ, তার দাবি মতো পরমবীর চক্র আদায় করেই ছেড়েছিল। ৭ই জুলাই ১৯৯৯, মাত্র ২৪ বছর বয়সে কার্গিলে শহীদ হন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। এই ছেলেটা আমাদের হিরো। ১৯৯৯ সালে ২৬শে জুলাই, প্রায় ৬০ দিনের লড়াইয়ের পর শয়ে শয়ে বিক্রম বাত্রাদের মতো ভারত মায়ের এই দামাল ছেলেদের রক্ত রাঙা হয়ে এসেছিল কার্গিলের বিজয় দিবস। আমরা তা আর মনে রাখিনি। দেশের জন্য এই শহীদ সৈনিকরাই আমাদের ভারতের নায়ক, কার্গিল যুদ্ধের নায়ক। বলিউডের শেরশাহ মুভি তৈরি হওয়ার আগে কতজন জানতেন তার নাম? হয়তো হাতে গোনা কয়েকজন। এই বিক্রম বাত্রার মতো হাজার হাজার সৈনিকদের বলিদানই আমাদের স্বাধীনতা। নমস্কার বন্ধুরা, আমি বাপি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। জয় হিন্দ।